আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব। যেই দোয়ার আমল করলে 10 লক্ষ নেকি লাভ হই, 10 লক্ষ গুনাহ মাফ হই। যেই দোয়ার আমল করলে 70টি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন। যেই দোয়ার আমল করলে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হই। যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হই। সেই সাথে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান এবং নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও ফজিলত লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। দোয়া আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। অপর হাদিসে নবীজি বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। প্রিয় দর্শক, এবার আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হই। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার নবীজির সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, কে বলল এসব কথা? অতঃপর সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তারপর নবীজি বললেন, এই কথাগুলো আমাকে আশান্বিত করেছে। এই কথার কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো অর্থাৎ এই দোয়াটি পড়তে ছাড়িনি। 2 নম্বর, অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। যেই আমল করলে দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও এই আমলের ফজিলত বা এই আমলের সওয়াব বেশি হবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন নবীজি ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে ওজিফা ও দোয়ায় মশগুল ছিলাম। নবীজি চাশতের সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও আমলে ব্যস্ত ছিলাম। নবীজি তা দেখে
আমাকে বললেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে ব্যস্ত ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তারপরে নবীজি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3বার পড়েছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর, যেই দোয়ার আমল করলে 10 লক্ষ নেকি লাভ হই, 10 লক্ষ গুনাহ মাফ হই, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়ে, বিনিময়ে তার আমল নামাই 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। আজকের 4 নম্বর দোয়া হচ্ছে, যেই দোয়ার আমলের মাধ্যমে 70টি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন এবং সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা। দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি একবার পড়ে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন এবং সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড়। 5 নম্বর, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই, জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়ার আমল করবে, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3বার করে পাঠ করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কমপক্ষে 3বার পড়ার চেষ্টা করুন, বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।